আরে রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, জোরে 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 বলুন সুবহানাল্লাহ। ওরে রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আপনারা শুনেছেন অনেক মাওলানার মুখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলে কাঁদো কেন? বলে আসরের নামাজটা কাজা হয়ে গেছে। নবী বললেন তুমি কি নামাজ পড়তে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই। আমার নবীজি তার আঙ্গুল দ্বারা ইশারা করে ডুবা সূর্যকে বাপ আবার আসমানে উঠাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলার আছে বাপ, আমরা যা আমাদের ভিতরে, আমি কাউকে বাবা নাম মেনশন করে বলছি না, তবে বুঝে নেবেন বাপ, আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা বলেন নবী আমাদের মতো মানুষ। বাবা তাহলে নবী যদি আমাদের মতো মানুষ হয় তাহলে নিশ্চয় সূর্যকেও আমরাও 14 বার উঠাবার পাবো নাকি ভাই? বুঝেন না? হ্যাঁ, ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, আমার মাটির দেশে থাইকা নবী, ভাইরে আসমানেতে হাত বাড়ায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হিজরতের রাত্রি বাপ, আমার দয়ার নবীজির কলেজার টুকরা সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবাজি নবীকে হেফাজত রাখার জন্য একটা গর্তের মধ্যে পা রেখেছে, সাপে দংশন করেছে, শরীরটা কালো কুৎসিত হয়ে গেছে, তারপরও নবীজির ঘুম ভাঙায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই জানেরা শোনা, একটু নবীর মহব্বতে দিলখানা একটু নরম করে দিবেন বাপ। আজকে আমি যেহেতু একটাই বক্তা তাহলে একটু টাইমটাও বেশি দেব আপনাদেরকে। বাবাজি আপনাদেরকে বলি বাবা গো, তো আমার দয়ার নবীজির মহব্বতে কি করছেন? ঘুমটা ভাঙাচ্ছেন না ভাই, ঘুমটা ভাঙাচ্ছেন না। নবীজির কপাল মুবারকে চোখের পানি পড়ে গেছে, নবীজি উঠে দেখে যে তার বাবাজি গোটা শরীরটা কালো হয়ে গেছে রক্ত বিষে, আপনার বিষের কারণে। তো বাবাজি এমন সময়তে আমার নবীজির থুথু মুবারক ওই ক্ষত স্থানে যেখানে আপনার সাপে দংশন করেছে ওই জায়গাটাতে থুথু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষটা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ভাই আপনাদের কাছে প্রশ্ন, এখন যদি বাবাজি এইরকম এই স্টেজের তল থেকে বেরিয়ে গিয়ে আমার যদি এই যুবক ভাইটাকে দেয় একটা খরিশে, তো বাবাজি আমি বক্তা মানুষ, বুঝতেছেন না, আমার হুজুর আছে, হুজুরের থুথু বা আমার থুথু নিয়ে যদি লাগিয়ে দিই নিশ্চয় ভালো হয়ে যাবে নাকি? তখন আর ভালো হবে না। তাহলে নবী আমাদের মতো মানুষ নয়, নবী মানুষ, আমরা মানুষ এটা বিশ্বাস করি, তবে বেমিসাল বেনেওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বাবাজি আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজি দলিল সাপেক্ষের আলোচনা আমি পরে আসবো, তবে বাবাজি আমাদের সমাজে যদি বিশেষ সাপে কামড়ায় কি করি আমরা? কতক্ষণ ধরে 4-5টা লোককে ঘেরাও করে রেখে দিলাম, রেখে দিয়ে ওকে পাগুলোকে সাফ করে দিলাম, দিয়ে নিমের ডাল ফাল নিয়ে এসে শুরু করে দিলাম, ওই নাহামো ওই নাহামো জারুয়া বিশিরে নাহামো হাসিতে খেলিতে আজি কারু ঝার মারবে বাড়ি।
হ্যাঁ ওই নিমের ডাল দিয়ে মারি দেবে বাড়ি বাড়ি দিয়ে বলবে ওই নামো নামো ওই নামো জারুয়া বিশিরে নামো হাসিতে খেলিতে আজ ক্যা রোজা মোরে চালান তোকে বসিব ও নগরে আছে না ভাই এরকম হ্যাঁ আর চাঁদিতে না আছো বিশরে কোন খণ্ডে ঝাড়িব আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে এ পাতালে নামাবো ও বিষ ঝাড়ি লো ওয়ার সর বেনারজি কত রকমের কত গান মিলিয়ে গাছ খাইয়ে কেচের রস খাইয়ে গেলে ভালো হয় বাবাজি তারপরে আর আমার নবীজি থুথু লাগায়া দিলেন কি লাগালেন ভাই থুথু লাগালেন তাহলে আমাদের থুথুতে জীবাণু আছে আর নবীজির থুথুতে বাংলা কথায় ওষুধ আছে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে হযরত আলী ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুথু মুবারক লাগা মাত্র নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইর না জুদা নবী গো ইয়া রাসূলুল্লাহ তোমার পাগলেরা বসে আছে গো নবী একটাবার নজর করে কান্দি পাড়ার দিকে গো নবী আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইর না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত আজ মজে আছি প্রেম সুধাই এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কা আমার আল্লাহ বলছে বান্দা রে ওরে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি ওরে বান্দা আমি আল্লাহ যখন তোকে দুর্বল করে সৃষ্টি করেছি এই দুর্বল করে সৃষ্টি করার কারণে ওরে বান্দা তোর উপরে আমি আল্লাহর মায়াটাও বেশি জোরে বলেন সুবহানাল্লাহ হে বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না একটা জবানও বন্ধ রাখবেন না জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে আমার তোর উপরে মায়াটাও আমার বেশি আপনারা বলবেন কি করে তা হয় কিসের দুর্বল সাগরপাড়া থানা জলঙ্গি থানা ডমকল থানা রান্নগর থানা মিলে আমাদেরকে রুখতে পারে না বম মারার কাজ করি যাই আমরা কিসের দুর্বল আল্লাহ বলছে দুর্বল
আর আপনি বলছেন আমি দুর্বল না সাব্বল, কারটা ঠিক হবে? আল্লাহটাই ঠিক হবে, তাই না চাচা? তো আল্লাহ পাক বলছেন দুর্বল। বাবাজি, একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিমের মায়ের পেটের তলে বসে দেন, 21 থেকে 22 দিনের মাথায় ডিমটা ফুটে বের হয়ে বাচ্চাটা রাত্রি বেলায় ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, ও বাবা যে খেতে পারবে না তাও ঠুকরাবে। আবার মায়ের সাথে হেঁটেও বেড়ায়। কি চাচা, হেঁটে বেড়ায় না? আবার দেখেন আপনি দুর্বল কিনা দেখেন। আপনি মায়ের পেটে ছিলেন, কেউ ছিল 8 মাস, কেউ ছিল 8.5 মাস, কেউ ছিল 9 মাস, কেউ ছিল 9.5 মাস, কেউ ছিল 10 মাস মায়ের পেটে ছিল। এরপরে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলো, এরপরে মুরগির বাচ্চার মতন হেঁটে বেড়ায় না কি করে, ট্যাঁ করে না কি করে, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, তাইলে বুঝতে পারবেন আপনি কত বড় মাস্তান, আপনার যে কত বড় যৌবনের বাহাদুরি। আজকে যে ভাবছো তুমি নিজেকে মহান মনে করো, রক্তের জোর, এই রক্তের জোর দেখাস না ভাই, কবর কখন চলে যাবা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো। চাচা, আব্বাজান, আপনি আমার বাপের দুঃখী মানুষ, আপনার পেটের সন্তান, আপনার সামনে যে বাচ্চাটা বসে আছে, এই বয়সের বাচ্চা আপনাদের কবর স্থানে আছে না নাই? আছে? আচ্ছা, আমাদের মতন যুবক, এইরকম মানুষ, আমাদের মতন তরুণ যুবক যারা, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান আছে না নাই? আছে আছে। বৃদ্ধ বাবজি যারা 50, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, এরকম মানুষ আপনাদের গোরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাস্তানি করিও না যুবক ভাই, তুমি আজ গায়ের জোরে দাঁড়িয়ে থাকছো। বারবার বলেছি যে ভাই তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়ে বলেছি, বলেছি না বলিনি? হ্যাঁ ভাই শোনা যুবক, তুমি একটা কথা মনে করো, কিছুদিন পূর্বেকার কথা, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যাতে গিয়ে বালেশ্বর নামে একটা জায়গাতে গিয়ে 3টা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবাজি। এই ট্রেনটাতে কেউ হাসি ঠাট্টা করছিল, কেউ ঘুমিয়েছিল, কেউ আনন্দ ফুর্তি করছিল, কেউ ঢোল বাজাচ্ছিল, কেউ গান গাইছিল। এমতো সময় ব্যাকট আওয়াজ, কিসের আওয়াজ? আপনার যখন আওয়াজ হয়ে গেল, তখন আরেকটা আওয়াজ যুক্ত হয়ে গেল, কান্নার আওয়াজ। বাঁচাও বাঁচাও বাঁচাও, মুহূর্তের মধ্যে বাঁচাও বাঁচাও, শুধু কান্নার আওয়াজ। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম 300 যুবক ফটো তুলেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। তুমি আজ আলেমুল আমার কাছে আসতে চাও না, তুমি আজ আলেমুল আমার কাছে বসতে রাজি না। দেখবেন একেবারে ধনিরামপুরের বাজারে একেবারে কাপড়ের দোকানে যায়, সেই একেবারে বাবা যে হাইব্রিড মার্কা টুপি পাই, বিয়ে করতে যাবে চাচা, বিয়ে করতে যাবে, হাইব্রিড মার্কা টুপি দিয়ে দিল একেবারে উপসুদা দিয়ে চলছে, একবার বিয়ে করে ড্যাং ড্যাং করে বিয়ে করে। মৌলভী সাহেব এখন হুজুর ধরেছে, এই বেটা কালেমা পড়, মুখ দিয়ে আর কালেমা পড়ায় না, মুখ দিয়ে ও বারবার বলে দেয়, তারপরেও বাড়ায় না। হ্যাঁ, আবামা দোকানে বসে মৌলবীদের গীত, হ্যাঁ অমুক মৌলবী আই করলো, হ্যাঁ মৌলবী শেষ করে ফেললো। হ্যাঁ শোনো, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোমায় দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইতো না। বুঝলেন না? বুঝতে পারছেন না? মাইকের আওয়াজ বুঝাচ্ছেন নাকি? আমার মা বাপের বিয়ে কে পড়াইছে গো চাচা? কোন মোল্লাতি পড়াইছে নাকি? হ্যাঁ, কোন মোল্লাতি পড়াইছে? যদি না পড়াইতো, যদি মা বাপের আমার বাপ মার বিয়ে বা আপনার বাপ মার বিয়ে যদি আমার হুজুর যদি না পড়াইতো, যাই যদি না করতো, আর তারপরে যদি আমরা জন্ম হতো, তাহলে তো বুঝলেন, আর বলবো না, এখান থেকে শেষ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না।
আর এই মোল্লা না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে হেলাল সাহেবের কাছে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে আমার শিক্ষকেরই দ্বারে। তোমরা ঠেলাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেলাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ও যুবক ভাইরা, কষ্ট দেওয়ার জন্য বলি নাই রে ভাই, তুমি আমার কালেমার ভাই। আমার আল্লাহ বলো তোমাকে দুর্বল, আর তুমি যৌবনের বাহাদুরি দেখাও রে ভাই। কয়দিন আর যৌবন থাকবে রে বাবা? তুমি মনে ভাবছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে মুসলমান, না, নজর করে দেখো, তুমি আছো তোমার বন্ধুটা, একসাথে তুমি ধনিরামপুর বাজারে গিয়েছো, একসাথে তুমি খেলার মাঠে গিয়েছো, একসাথে তোমার জমিতে কাজ করতে গিয়েছো। আজকে তুমি দুনিয়ার জমিনে আছো, কিন্তু তোমার ওই বন্ধুটা দুনিয়ার জমিনে নাই। যুবকরে দিলখানা নরম করে দিবার ভাই, ও কালেমার ভাই, ফিরে এসো রে বাবা, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না গো বাপ, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে যুবক। যুবকরে 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংস গুলা খসে 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 জমিনে পড়ে যাবে। আজ আল্লাহ আমাদেরকে এত দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিল। যুবকরে আল্লাহ তোমার প্রেম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে রে ভাই। আজকে এই হাতের চামড়াটা যদি ভাই এই পারে যদি দিত, আর এই পারের চামড়াটা যদি এই পারে দিত, কি হতো একবার ভাবেন তো। পায়ের যে তালুর চামড়াটা ওটা যদি উপরে দিত, আর উপরকার চামড়াটা যদি পিতলে দিত, কেমন হতো রে বাবা? আমার আল্লাহ বলে বান্দা রে, আমার আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ সর্বনিম্ন আসমান থেকে ডাক দেয়, বান্দা আয় রে বান্দা আয়, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা, আমি তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, আয় আমার কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ, তুই আমার বান্দা, তোর জীবনের গুনাহকে আমি মাফ করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ওগো আমার মা খালা, দুনিয়াটা কিছুই না রে মুমিন, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। আজকে তোমার মুরব্বীদেরকে সম্মান করো ভাই, তোমার আব্বা মাকে তুমি সম্মান করো বাবা। একটা কথা বলি রে যুবক, তুমি যদি মা বাবার দিকে নেক নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামাতে এটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, মায়ের সাথে বেয়াদবি করিও না, মুরব্বী বাবাজিদের সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করিও না। রাস্তাঘাটে কত পাগল দেখা যায়, ইংরেজিতে কথা বলে, আছে না নাই ভাই? এই যত পাগল গুলা আছে রে ভাই, সবগুলা উস্তাদের সাথে বেয়াদবি করা মাল, বুঝলেন না? উস্তাদের সাথে। আমি ঘরে যখন আরাম করছি, আমার হুজুর আমার কাছে চলে গেছে, আমি সাথে সাথে বিছানায় আরাম করছি, আমি সাথে সাথে কি করলাম, আজ থেকে কত বছর আগে পড়েছি এই হাজী ফাতেজানিয়া মাদ্রাসা, যখন আমার এই হুজুর ছিল এবং হাফিজ পিয়ারুল ইসলাম ছিল, আর আনিসুর বলে একটা মাওলানা ছিল। তো এই তিনটা হুজুর কত বছর আগে পড়িয়েছে।
তা আমার হুজুর যখন আমার যে ঘরে আমি আরাম করছি গেল, সাথে সাথে মুহূর্ত টাইম দিইনি, অমনি সাথে সাথে আমার বিছানা থেকে নিচে দাঁড়িয়ে গেছে। এটা আমার আদব। আমার হুজুরকে আমার বাপের চাইতে আমি সম্মান করি, ইজ্জত করি। সুন্নি আলেমদেরকে আমি ইজ্জত করি বাপ, কারণ সুন্নিরা বাবা, যে আমি এই মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে দেওবন্দ মতাদর্শী মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি তদন্ত করে দেখেছি বাপ, এ বাবাজি, যদি জান্নাতি দল হয়, এই যতগুলা দল আছে তার মধ্যে বাবাজি জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, তাই আমি তাইজুল ইসলাম জলঙ্গির সরজমিনে বাবাজি, এই এলাকার বুকে একটা সুন্নি মহিলা মাদ্রাসা নাই। আমি তাইজুল ইসলাম অতি কষ্ট করে আপনাদের এখান থেকে আমি কালেকশন করেছি। একটা বহুদিন আগে আমি এখানে একটা মিলাদে এসেছিলাম আশপাশি, তো ওখান থেকে আমি ওই মাদ্রাসার জন্য টাকা তুলে নিয়ে গিয়ে 40 লাখ টাকা খরচ করে, শুধু আমাদের টাকা না বাবাজি, আপনাদেরও টাকা, এই কষ্ট করে মেহনত করে একটা সুন্নি মহিলা মাদ্রাসা খুলেছি বাপ। শোনা, এমনকি এখানকার বাচ্চাও আছে, বালিবুনার বাচ্চাও আমাদের মাদ্রাসাতে আছে বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, যুবক শোনা, আমি যে কথাগুলো বলছি ভাইরে, আজ তো তোমাকে ভালো লাগছে না, কিন্তু শোনো, হ্যাঁ ভাই, এই ভাই মোবাইলে ছবি তোলা তুলি করেন কেন ভাই? ভাই তোমাদের কি বলবো ভাই গো। ও থানা থেকে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থানা থেকে তুলে, ওটা কোনো সমস্যা না বাবা। ওনারা আমাদের সহযোগিতা করে। পুলিশকে আমরা, আমি রাত্রি বেলায় যখন আসি বাবা, রাতে 1টা 2টো 3টে বেশির অংশ পুলিশের আমাকে ধরার সাথে সাথে যেমন বলি, স্যার আমি জলসা করে আসছি, সুবহানাল্লাহ, আজ পর্যন্ত কোন পুলিশ, কোন সেবিক ভাই, কোন আপনার থানার কোন বাবু কোনদিন আজ পর্যন্ত বেয়াদবি, আমি যে এত জালসা করে বেড়াই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, রবিউল আউয়াল থেকে শুরু হয়েছে, একবারে রোজার আগাদিন পর্যন্ত চলবে বাপ, তো কোনোদিন কোনো বাবু আমার সাথে ওই বেয়াদবি আচরণ করে না। এদেরকে দেখে পাবলিক দেখলে ভয়ে রাতে ভয় লাগে, পাবলিক দেখলে রাতে ভয় লাগে, কিন্তু বাবাজি পুলিশ অফিসার দেখলে ভয় লাগে না, কারণ ওরা আমাদের রাস্তাটা আসান করার জন্যই বাবাজি রাস্তায় তারা পাহারা দেয় কষ্ট করে। তাই ভাই সোনা মানিকরা পুলিশদেরকে সহযোগিতা করবেন। আসুন এবার সামনে বাড়ি বাবাজি, আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার যুবক ভাইয়েরা, আপনি আমার কালেমার ভাই, দুর্বল, আপনি বড় দুর্বল রে বাবা। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা ফিরে আয়, আমি তোর আল্লাহ, আমি তোর আল্লাহ, তুই তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা গো আমার, ওরা আমার কালেমার ভাই, আমার আল্লাহ বলে, বান্দারে এই জবানটা দিয়েছি আমি আল্লাহ, এই তোর চোখ দুটা দিয়েছি আমি আল্লাহ, তোর হাত দুখানা দিয়েছি আমি আল্লাহ, এই জবান দিয়া যখন তোর মা জননীকে মা বলে ডাকিস রে বান্দা, তোর মা জননীর কলেজা খানা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। তো এই জবান দিয়া যখন তোর আব্বাকে আব্বু বলে ডাকিস, তখন তোর আব্বা জানের কলেজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা রে, আমি ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি, ওই জবান দিয়া তোর মাকে ডাকবি, কোনো বাধা নাই, ওই জবান দিয়া তোর আব্বাকে আব্বু বলে ডাকবি, কোনো বাধা নাই। কিন্তু বান্দা রে, ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি, মাঝে মাঝে ওই জবান দিয়া তুই আমার শুকরিয়া আদায় করলি, আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি রে বান্দা, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক রে, ওরে আমার কালেমার ভাই,
ভাই, ওরা আমার মুসলমান ভাই, আমরা এমন একটা ভাগ্যবান মানুষ গো, আমরা এমন একটা ভাগ্যবান মানুষ। এ মুবারক আগেকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করছে, শেষ নবীর উম্মত হতে পারলে ভাগ্যবান হয়ে যেতাম। বাবা গো, আমার আল্লাহর কাছে আমরা কেউ বলিনি আল্লাহ গো আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাও, একটা মানুষও বলিনি রে ভাই। আমার আল্লাহ পাক দয়া করে মায়া করে সেই আখিরি জামানার নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, ওই নবীজির উম্মত করে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। ওরে রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ, আপনারা শুনেছেন অনেক মাওলানার মুখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলে কাঁদো কেন? বলে আসরের নামাজটা কাজা হয়ে গেছে। নবী বললেন তুমি কি নামাজ পড়তে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই। আমার নবীজি তার আঙ্গুল দ্বারা ইশারা করে ডুবা সূর্যকে বাপ আবার আসমানে উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলার আছে বাপ, আমরা যা আমাদের ভিতরে, আমি কাউকে বাবা নাম মেনশন করে বলছি না, তবে বুঝে নেবেন বাপ, আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে নবী আমাদের মতো মানুষ। বাবা তাহলে নবী যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে নিশ্চয়ই সূর্যকেও আমরাও 14 বার উঠাবার পাবো নাকি ভাই? বুঝেন না? হ্যাঁ, ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, আমার মাটির দেশে থাইকা নবী, ভাইরে আসমানেতে হাত বাড়ায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হিজরতের রাত্রি বাপ, আমার দয়ার নবীজির কলেজার টুকরা সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবাজি নবীকে হেফাজত রাখার জন্য একটা গর্তের মধ্যে পা রেখেছে, সাপে দংশন করেছে, শরীরটা কালো কুৎসিত হয়ে গেছে, তারপরও নবীজির ঘুম ভাঙায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাই জানেরা শোনা, একটু নবীর মহব্বতে দিলখানা একটু নরম করে দিবেন বাপ। আজকে আমি যেহেতু একটাই বক্তা, তাহলে একটু টাইমটাও বেশি দিব আপনাদেরকে। বাবাজি আপনাদেরকে বলি বাবা গো, তো আমার দয়ার নবীজির মহব্বতে কি করছেন? ঘুমটা ভাঙাচ্ছেন না ভাই, ঘুমটা ভাঙাচ্ছেন না। নবীজির কপাল মুবারকে চোখের পানি পড়ে গেছে। নবীজি উঠে দেখে যে তার বাবাজি গোটা শরীরটা কালো হয়ে গেছে রক্ত বিষে, আপনার বিষের কারণে। তো বাবাজি এমন সময়তে আমার নবীজির থুথু মুবারক ওই ক্ষত স্থানে যেখানে আপনার সাপে দংশন করেছে, ওই জায়গাটাতে থুথু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষটা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ভাই আপনাদের কাছে প্রশ্ন, এখন যদি বাবাজি এইরকম এই স্টেজের তল থেকে বেরিয়ে গিয়ে আমার যদি এই যুবক ভাইটাকে দেয় একটা খরিশে, তো বাবাজি আমি বক্তা মানুষ, বুঝতেছেন না, আমার হুজুর আছে, হুজুরের থুথু বা আমার থুথু লিয়ে যদি লাগিয়ে দিই নিশ্চয় ভালো হয়ে যাবে নাকি? হ্যাঁ, তখন আর ভালো হবে না। তাহলে নবী আমাদের মতো মানুষ নয়, নবী মানুষ, আমরা মানুষ এটা বিশ্বাস করি, তবে
বেমিসাল বেনেওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বাবাজি আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি দলিল সাপেক্ষের আলোচনা আমি পরে আসবো, তবে বাবাজি আমাদের সমাজে যদি বিশেষ সাপে কামড়ায় কি করি আমরা? কতক্ষণ ধরে 4-5টা লোককে ঘেরাও করে রেখে দিলাম, রেখে দিয়ে ওকে পাগুলোকে সাফ করে দিলাম, দিয়ে নিমের ডাল ফাল নিয়ে এসে শুরু করে দিলাম, ওই নাহামো ওই নাহামো জারুয়া বিশিরে নাহামো হাসিতে খেলিতে আজি কারু ঝার বাবাজি মারবে বাড়ি, ওই নিমের ডাল দিয়ে মারি দেবে বাড়ি, মারি দিয়ে বলবে ওই নাহামো ওই নাহামো জারুয়া বিশিরে নাহামো হাসিতে খেলিতে আজি ক্যা রোজা মোরে চালান তোকে বসিম ও নগরে। আছে না ভাই এরকম? হ্যাঁ, আর চাঁদিতে না আছো বিশরে কোন খণ্ডে ঝাড়িব আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে এ পাতালে নামাবো ও বিষ ঝাড়ি লো ওয়ার সর বেনারজি। কত রকমের কত গান মিলিয়ে গাছ খাইয়ে কেচের রস খাইয়ে গেলে ভালো হয় বাবাজি। তারপরে আর আমার নবীজি থুথু লাগায়া দিলেন। কি লাগালেন ভাই? থুথু লাগালেন। তাহলে আমাদের থুথুতে জীবাণু আছে আর নবীজির থুথুতে বাংলা কথায় ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হযরত আলী ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুথু মুবারক লাগা মাত্র নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইর না জুদা। নবী গো ইয়া রাসূলুল্লাহ তোমার পাগলেরা বসে আছে গো নবী, একবার নজর করে কান্দি পাড়ার দিকে গো নবী। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইর না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত আজ মজে আছি প্রেম সুধাই। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়।